হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, বর্ষায় পাহাড় যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর যদি সেই সৌন্দর্য আপনি একবার দেখে নেন তাহলে বারবার ছুটে যাবেন বর্ষায় পাহাড়ের দর্শনে। বর্ষায় পাহাড় যেমন মেঘের খেলায় মাতোয়ারা হয়ে থাকে, তেমনি প্রকৃতি হয়ে ওঠে আরও জীবন্ত। চারদিকে সবুজের সমারোহ, আর সেই সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে এসেছিলাম মেঘের জগৎ ঋষভে। বন্ধুরা, আগের পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কালিম্পংয়ের একটি অব্বির স্থান ভিদিয়াং ভ্যালি। আজ আমরা ভিদিয়াং ভ্যালি থেকে এগাচ্ছি কালিম্পংয়ের সবচেয়ে সুন্দর স্থান ঋষভের পথে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ভিদিয়াং ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এই মুহূর্তে ঋষভের পথে, আর ঋষভের সৌন্দর্য উপভোগ করব, আপনাদেরকেও দেখাবো আমাদের চ্যানেলের মাধ্যমে। আর এই যে দেখুন, আমাদের সঙ্গে আছে শুভ আর আদি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি নতুন একটা ডেস্টিনেশনে ঋষভের পথে। আর পিছনে যিনি আছেন উনি হচ্ছেন আমাদের ভিদিয়াং ভ্যালির হোমস্টেরই মালিক, আর ওনারই গাড়িতে আমরা যাচ্ছি হচ্ছে ঋষভের পথে। আমরা বড় গাড়ি এখান থেকে বুক করেছি, বড় গাড়ি দিয়েছে 2500 টাকা ভিদিয়াং ভ্যালি থেকে। আর এছাড়া ঋষভ আপনারা কিভাবে পৌঁছাতে পারেন সেটাও জানাবো আপনাদেরকে। চলুন দেখতে থাকুন আগে প্রকৃতির সৌন্দর্য। ভিদিয়াং ভ্যালি থেকে ঋষভের দূরত্ব মোটামুটি 45 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার মতো। আমরা এই মুহূর্তে চলে এসেছি 14 মাইল ফরেস্টে। এখান থেকেই দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই দিকের রাস্তাটা কালিম্পংয়ের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা যাবে ঋষভের দিকে। আমরা এই দিকে ঘুরে গেলাম। আমরা এই মুহূর্তে চলেছি আলগাড়া বাজারের ওপর দিয়ে, আর এই বাজারে রয়েছে প্রচুর দোকান। যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, রয়েছে কিছু খাবার দোকানও। বন্ধুরা, ওই দিকের রাস্তাটি চলে যাচ্ছে পেডং অর্থাৎ সিকিমের দিকে, আর আমরা এই দিকের রাস্তা ধরে এগাচ্ছি ঋষভের পথে। আলগাড়া থেকে ঋষভ পর্যন্ত রাস্তাটি বেশ উঁচু, তবে রাস্তা কিন্তু খুবই মসৃণ, চওড়া ও ওয়েল মেনটেন্ড। কলকাতা থেকে আপনারা ট্রেনে বা বাসে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে এনজেপি স্টেশনের বাইরে থেকে ফুল গাড়ি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে বুক করে আসতে পারেন ঋষভের উদ্দেশ্যে। বা আপনারা চাইলে শিলিগুড়ির NBSTC বাস স্ট্যান্ড থেকে বাসে কালিম্পং অবধি পৌঁছে কালিম্পং থেকে শেয়ারের গাড়ি বা ফুল গাড়ি বুক করে আসতে পারেন ঋষভের উদ্দেশ্যে। এনজেপি বা শিলিগুড়ি থেকে আপনারা দুটি পথে আসতে পারেন ঋষভের উদ্দেশ্যে, একটি ভায়া গুরুবাতান হয়ে, অপরটি ভায়া কালিম্পং হয়ে। দুটি রাস্তাই বেশ সুন্দর। এনজেপি থেকে ভায়া কালিম্পং হয়ে ঋষভের দূরত্ব 110 কিলোমিটার। এনজেপি থেকে ভায়া গরুবাতান হয়ে ঋষভের দূরত্ব 120 কিলোমিটার। আপনারা চাইলে বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকেও বাই কারে আসতে পারেন ঋষভের উদ্দেশ্যে। এছাড়া নিউ মাল জংশন স্টেশনে নেবে গাড়ি বুক করেও আপনারা আসতে পারেন ঋষভের উদ্দেশ্যে। দূরত্ব 65 কিলোমিটার। শুরু হয়ে গেল স্বপ্নের পথ চলা। এখানকার উঁচু উঁচু গাছগুলি হাত নাড়া দিয়ে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত লেপচাগ্রাম ঋষভ পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত। ঋষভ 1998 সালে পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করে। ঋষভ জনমানবহীন শান্ত একটি স্থান,
যেখানে আপনি আপনার মতন করে 2টি দিন কাটাতে পারবেন। ঋষভ নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সংলগ্ন একটি গ্রাম হওয়ায় ঋষভের চারপাশে রয়েছে ঘন জঙ্গল ও মাঝে মাঝে এক একটি উপত্যকা। ঋষভ থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মজা আপনারা খুবই ভালোভাবে নিতে পারবেন। এখানকার জলবায়ু, প্রকৃতি, পাহাড়ের ধাপে ধাপে ফুটে থাকা ফুল, প্রজাপতি ও পাখির কুজন আপনাকে দেবে স্বর্গীয় সুখের অনুভূতি। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে যদি আমরা এদিকে চলে যাই, এটা হচ্ছে ঋষভের রাস্তা, আর এই দিকে যদি ঘুরে যাই এটা হচ্ছে লাভার রাস্তা। কালকে আমরা লাভা ঘুরবো, আজকে আমরা ঋষভের দিকে যাব। বন্ধুরা, আমার যতদূর মনে আছে আগে ঋষভে এন্ট্রি করতে কোনো টাকা পয়সা দিতে হতো না, তবে এখন ঋষভে এন্ট্রি করতে 40 টাকা আপনাদের দিতে হবে। এরপরেই শুরু হবে সেই পথ যার টানে আমি বারবার ছুটে আসি ঋষভে। বন্ধুরা, রাস্তাটি শুধু দেখুন, জাস্ট অসাধারণ এখানকার প্রকৃতি। পাইনের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এখন এগোচ্ছে আজকের আমাদের হোমস্টের দিকে। এখানকার এক একটি গাছের বয়স 100 থেকে 200 বছর হবে। সূর্যের আলো এখানে ঠিকমতো মাটি অবধি পৌঁছায় না, তার উপর এই ঘন মেঘের খেলা। এখানকার গাছগুলি এক একটির সঙ্গে অনবরত যেন প্রতিযোগিতা করে চলেছে কে কার থেকে বেশি লম্বা। অসাধারণ এই পথ, যা কোনোদিনও ভোলার মতন নয়। বন্ধুরা, ঋষভের এই মনোরম পরিবেশ উপভোগ করতে আপনারা সারা বছর ঋষভে আসতে পারেন। তবে ঋষভ আসার বেস্ট টাইম হলো অক্টোবর টু নভেম্বর। শীতের দিনে এক এক সময় ঋষভের টেম্পারেচার কমে যাওয়ায় এখানে স্নোফলস হয়ে থাকে। আর বৃষ্টির সময় অর্থাৎ বর্ষাকালে আপনারা যদি ঋষভে আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই রাস্তার খোঁজ খবর নিয়ে তবেই আসবেন, কারণ বর্ষার সময় পাহাড়ে অনেক সময় ধস নেমে থাকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আপার ঋষভে। আপার ঋষভের শুরুতেই যে হোমস্টেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হিমালয়ান হাট। আমি আগেও থেকেছি এই হোমস্টেতে। চলুন এবার গিয়ে দেখি এখানে রুম ফাঁকা আছে কিনা। 4 বেলা থাকা ও খাওয়া নিয়ে আমাদের এখানে পার পার্সন খরচ পড়ছে 1000 টাকা করে। তবে কটেজের ক্ষেত্রে কিন্তু 1200 থেকে 1500 টাকা, আর হোটেলে থাকা ও খাওয়া নিয়ে 2000 থেকে 2500 টাকা পার ডে পার পার্সন খরচ হতে পারে। তবে ফোন নাম্বার আমি দিয়ে রাখছি, আপনারা ফোন করে ওনাদের থেকে সমস্ত ডিটেলস জেনে নেবেন। এই হচ্ছে আজকের আমাদের রুম। রুমে ঢুকতেই দেখুন দুদিকে 2টি খাট রয়েছে, যেখানে আপনার 4 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। রুম লাগোয়া রয়েছে 2টি জানলা, আর এই জানলা থেকে বাইরের ভিউ খুব সুন্দরভাবে এনজয় করা যায়। আপনারা বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ মেঘ মুক্ত দিনে দেখতে পাবেন। এছাড়া ঘরে রয়েছে একটি আলমারি, একটি ড্রেসিং টেবিল, 2টি চেয়ার এবং একটি টেবিল। এছাড়া দেখুন ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ঋষভে। আমরা আবারও আছি আমাদের হিমালয়ান হাট হোমস্টেতে। আর রুম তো আগেই দেখালাম। রুমের জানলা দিয়েও কিন্তু আপনারা যখন এখানে ভিজিবিলিটি থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, তখন কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। বা আপনারা চাইলে এখানে চেয়ার আছে, চেয়ারে বসেও কিন্তু এখানে সমস্ত কিছু এনজয় করতে পারবেন। এই হচ্ছে এই হোমস্টের, এখানেই হচ্ছে ডাইনিং হল। এখানে আপনাদের খাওয়ার যখন আমাদের দেবে তখন ভেতরটা দেখাবো। আমাদের দোকানও আছে এই স্থানে। আর এই যে দেখছেন, এই হোটেলটাও কিন্তু ওনাদেরই, হিমালয়ান হাটেরই। আর আমরা সেবারে এসে এখানে ছিলাম এই যে 301 নম্বর রুমে। তবে এখন সব প্যাকড আপ, তাই আমরা এখন এদিকে রুম পাইনি। সবচেয়ে সুন্দর রুম কিন্তু এই 301, 302 এইগুলোই। কারণ এই ঘর থেকে বাইরে বেরালে কিন্তু খুব সুন্দর দোলনা আছে, আর দোলনার ঝুলতে ঝুলতে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আসুন দেখাচ্ছি কি সুন্দর ফুল ফুটে আছে। দেখুন এই পাহাড়ে সেই ফুল গাছগুলোই আমাকে সব থেকে বেশি মুগ্ধ করে। এত সুন্দর অযত্নে ফুল ফুটে থাকে। এই জায়গাটা দেখুন কি সুন্দর ফ্রি জোন। এখানে কিন্তু আপনারা বনফায়ার করতে পারবেন। এই যে এখানে ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা।
অসাধারণ না বন্ধুরা, দারুণ লাগছে। আর ঠিক দেখুন এর অপোজিটে এই মুহূর্তে এখানে গেটটা বন্ধ আছে। এই হচ্ছে সেই হোমস্টে, এখানে আমরা ছিলাম, এই দোলনায় দুলেছিলাম। আর এইখান থেকে দেখুন কি সুন্দর, এই দিকটাতেই কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো দেখা যায়। প্রচুর পাখির শব্দ এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি। ওইটা সোনার বাংলা হোটেল, এটা হচ্ছে স্লিপিং বুদ্ধা হোটেল। এই হোটেলগুলো খুব সুন্দর, এই হোমস্টেগুলো খুব সুন্দর। আর নিচে রয়েছে দেখুন আই লাভ ঋষভ। কেমন লাগছে দ্বিতীয়বার এসে? ঋষভ তো আমার প্রচুর ভালোই লাগে, খুব সুন্দর প্রকৃতি এখানকার। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে খুব শান্ত জায়গা, যেখানে কোনো কোলাহল নেই, শহরের থেকে দূরে, খুব সুন্দর জায়গা। এখানে আসলে আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আপনারা 1 থেকে 2 দিন খুব সুন্দরভাবে এখানে কাটাতে পারবেন। নানা ধরনের ফুল গাছ দিয়ে সাজানো ঋষভের হিমালয়ান হাট হোমস্টেটি পাহাড়ের একদম উঁচুতে হওয়ায় এখান থেকে যেমন পাহাড়ের ভিউ এনজয় করা যায়, ঠিক তেমনি চারপাশটা খোলামেলা হওয়ায় এখান থেকে নানা ধরনের পাখিও দেখা যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই রয়েছে একটি দোলনা ও রয়েছে একটি বিশাল খোলা জায়গা, যেখানে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন ও আপনার সাথে আসা ছোট বাচ্চারা এখানে খেলাও করতে পারবে। আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টেতেই একটা সুন্দর দোলনা করা আছে। আপনারা আসলে এখানে দোলনা খেতে খেতেও প্রকৃতি এনজয় করতে পারবেন এবং দোলনা খেতে খেতে অনেক সময় গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। এখানে সুন্দর একটা পরিবেশ। এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই মেঘ সুন্দর দিনে আমরা বসে বসে এখানে দোলনা খাবো আর প্রকৃতি এনজয় করবো। এই মুহূর্তে আকাশ জুড়ে মেঘ করেছে, চারদিক যেন ঘন অন্ধকার হয়ে আছে। ঋষভে আসা প্রতিটি পর্যটক গাড়ি থেকে নেমে আই লাভ ঋষভ স্থানে ছবি ক্লিক করছে। ভারী সুন্দর লাগছে এই মুহূর্তটা। आए ना पिया ना संदेशा लाए सावन, तरसाए न एक आँख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए मोरा रोम रोम सिहराए। ঋষভে এসে এত সুন্দর সুন্দর পাখি দেখা যায়, আমি জানি না এর নাম কি, তবে যেমন দেখতে সুন্দর তেমনি মিষ্টি গলার স্বর। এই মুহূর্তে বাজছে দুপুর 1টা, আমাদের লাঞ্চে ডাক পড়ে গেছে। এনাদের ডাইনিং হলটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গোছানো। খেতে খেতে আপনারা বাইরের প্রকৃতি এনজয় করতে পারবেন। চলুন দেখি আজকের খাবারের আয়োজনে কি কি আছে। এখানে খাওয়া দাওয়া আছে আজকে। আলু ভাজা, পটল ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, ডিমের কারি আর স্যালাড। তো চলুন আমরা শুরু করব খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই খাওয়া দাওয়ার পর আবার এই এসে বসে পড়েছে ব্যালকনিতে আমি আর শুভ। আদি ভিতরেই আছে, ও শরীরটা ঠিক ভালো নেই। আর এই দোকান থেকে কিনেছি হচ্ছে, এখানকার দোকান থেকে কিনেছে এই যে আচার, কুলের আচার, এগুলো নেপাল থেকে আসে। আর এই যে আমরা খাচ্ছি, নুনচে ভাবটা একটু বেশি। এই আচারগুলো নাকি নেপাল থেকে আসে। খুব একটা যে ভালো খেতে তা নয়। একটা প্যাকেটের 4টে ছিল, 30 টাকা দাম, মোটেও ভালো নয়। এখন বাজছে বিকাল 4:30। চলুন একটু পায়ে হেঁটে দেখে আসি এখানে থাকা আরও কিছু হোটেলের রুম রেট কত ও তারা কি কি ফেসিলিটি প্রোভাইড করছে। আমরা এখন চলে এসেছি সোনার বাংলা হোটেলে। এখানকার সব রুমগুলি ফুল বুক।
এখানে 4 বেলা ফুডিং লজিং দিয়ে পার পার্সন খরচ পড়বে আপনাদের 1500 টাকা করে। হোটেলটি বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, সামনে অনেকটা খোলামেলা জায়গা আছে, বসবার জন্য রয়েছে সিটিং ব্যবস্থাও। আমরা এখন চলে এসেছি স্লিপিং বুদ্ধা হোটেলে, ঋষভের সব থেকে কস্টলি ও ফুল কমফোর্টেবল অ্যাকোমোডেশন যুক্ত হোটেল হলো স্লিপিং বুদ্ধা। এখানে অনলি ফর লাঞ্চ ও ডিনারের সাথে রুম প্যাকেজ পড়বে পার পার্সন 3000 টাকা। আর যদি শুধু আপনারা রুম নিতে চান তাহলে 4 বেডের ক্ষেত্রে 7000 টাকা ও ডাবল বেড ক্ষেত্রে 5500 টাকা খরচ পড়বে। সারাদিন পর এই মুহূর্তে আকাশ বেশ পরিষ্কার লাগছে, তবে এখন ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে আর পাহাড়ের কোলে সন্ধ্যে ঢলে পড়ছে। আমরা হোমস্টেতে ফিরে দেখি আমাদের পাশের রুমগুলিতে নতুন মানুষদের আগমন হয়েছে। এখন তাদের সাথে বসেই চলছে ভ্রমণের নানা গল্প। ঋষভে এসছি, সন্ধে হয়ে গেছে আর দেখুন রুমে এখন দিয়ে গেছে হচ্ছে চা আর হচ্ছে পকোড়া। চা পকোড়া খাবো, বাইরে প্রচন্ড ঠান্ডা ওয়েদার আর এখানে প্রচুর আমাদের কলকাতা থেকে প্রচুর মানুষজন এসছে, যাদের সাথে বসে আমরা তখন গল্প করছিলাম। এই হঠাৎ চা বিরোধী আসতে সেই গল্পটা ভঙ্গ হয়ে গেল। চা ফা খেয়ে আবার সেই গল্পে আমরা যোগ দেবো। আর চলুন, পকোড়া কেমন হয়েছে? ভালোই। এইতে সস দিয়েছে, এইভাবে ডোবান, অসাধারণ। রাত বাড়তেই ঋষভের পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে যায়। তখন শুধু ভেসে আসে জঙ্গল থেকে নানা পোকামাকড়ের শব্দ ও ঝিঝি পোকার ডাক। এখন বাজছে রাত্রি 9টা আর আমরা এই মুহূর্তে যাব ডাইনিং হলে ডিনার করতে। আজকের আমাদের রাতের ডিনারে রয়েছে রুটি, মিক্স সবজি ও চিকেন কষা। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে আপনাদের গুড নাইট জানাচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আজকের সকালটা খুব সুন্দর। এই মুহূর্তে আমি রয়েছি মেঘের স্বর্গরাজ্য ঋষভে। বর্ষায় পাহাড়ে এসে যে এত সুন্দর অভিজ্ঞতা হবে তা আগে বুঝিনি। চারদিকটা কি সুন্দরভাবে মেঘে ঢেকে রয়েছে, প্রকৃতি যেন আপন খেলায় মেতে আছে। এখন বাজছে সকাল 9টা আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি ও গরম গরম লুচি। খেতে খেতে কাঁচের জানলার ভিতর দিয়ে প্রকৃতিকে দেখছি ও ভাবছি আবার জানি না কবে আসা হবে আমার প্রিয় ঋষভে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ঋষভের ট্যুর কমপ্লিট হয়ে গেল। আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি ঋষভ থেকে। লাভা কোলাখাম হয়ে আমরা আজকে শিলিগুড়ি পৌঁছে যাব। কালকে আমাদের ট্রেন যথারীতি। আমাদের এই ঋষভের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দেবেন। আর অবশ্যই বন্ধুবান্ধবের মাঝখানে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের সাপোর্টের আমার খুবই দরকার। আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটিও আপনারা ফলো করতে পারেন, যেখানে আমি নানা রিলসের মাধ্যমে আপনাদের কাছে নানা তথ্য তুলে ধরি। অবশ্যই ভিডিওটি কমেন্টস করে জানান যে আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। এরকম নতুনত্ব জায়গার সন্ধান পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখুন। বাই।